হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে এলাম, আমারই এক পরিচিত ব্যক্তির বাচ্চার শরীর খারাপ করেছে। তো বাচ্চাটির পেটে যন্ত্রণা করছে এবং তার সাথে আষ্টে গন্ধযুক্ত পটি হচ্ছে। তো সে আমাকে ফোন করেছিল, ফোন করে অনুরোধ করলো যে এই ভিডিওটি করার জন্যে। তো এখন ব্যাপার হচ্ছে, এই যে বাচ্চাটির অসুবিধা হয়েছে, এই অসুবিধাটা এখন দূর করা যাবে কিভাবে? আমাদের ঘরেতে এইরকম ঘটনা আকচার ঘটতেই থাকে। তো এই সব ঘটনার থেকে আমাদেরকে বাঁচতে গেলে প্রথমত নিজেদেরকে সতর্ক হতে হবে। বাচ্চাদেরকে যখন কোনো ননভেজ খাওয়াবেন, তখন বাড়ির বাইরে খোলা জায়গায় খাওয়াবেন না। চেষ্টা করবেন বাড়ির মধ্যে খাবার জায়গাতে বসিয়ে যেভাবে আপনারা নিজেরা খান সেইভাবে খাওয়াতে। দ্বিতীয়ত, শনি মঙ্গলবার দিন এই রকম ননভেজ খাবার বাইরে বাচ্চাদের না খাওয়ানোই ভালো। এবার আসা যাক কীভাবে আমরা এই বাচ্চাটিকে এই কষ্টের থেকে নিবৃত্তি দিতে পারি। দুটো পান পাতা নেবেন, বোঁটা শুদ্ধ। সেই দুটো পান পাতাতে একটু জল লাগিয়ে নেবেন। জল লাগিয়ে নেওয়ার পর মা দক্ষিণাকালীর নাম করবেন। যারা মা দক্ষিণাকালীর বীজ মন্ত্র জানেন, তারা বীজ মন্ত্র উচ্চারণ করে শ্রীমদ্ দক্ষিণা কালিকা দেব্যই নমঃ এই কথাটি বলবেন। আর যারা বীজ মন্ত্র জানেন না, তারা শ্রীমদ্ দক্ষিণা কালিকা দেব্যই নমঃ এই কথাটা বললেও হবে। বলে বাচ্চাটির পেটের মধ্যে পান পাতা দুটিকে ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন, ঘুরিয়ে বুলিয়ে দেবেন। বুলিয়ে দিয়ে পান পাতা দুটিকে আগুনেতে জ্বালিয়ে দেবেন। এই কার্য একবার করলে যদি সেরে যায় খুব ভালো কথা, আর যদি একবার করলে না সারে, প্রতিদিন একবার করে 3 দিন করবেন। তাহলেই দেখবেন বাচ্চাটি সুস্থ হয়ে যাবে। জয় মা দক্ষিণা কালিকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা জগৎজননী আপনাদের সবাইয়ের মঙ্গল করুক। এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় গুরু, জয় মা।